আজকের আড্ডায় থাকছে লাইফস্টাইল এবং তার পরিণতি, অর্থাৎ জীবনযাত্রা এবং তার পরিণতি। কাদের নিয়ে বলছি, কাদের সমস্যা? এটা হচ্ছে কম বয়সী ছেলেদের মধ্যে, যেটা এখন একটা বিরাটভাবে দেখা যাচ্ছে। সাধারণত কোলেস্টেরলের সমস্যা দেখা যায় 40-এর পর থেকে, কিন্তু আজকাল কেন কম বয়সীর মধ্যে দেখা দিচ্ছে এই সমস্যা, সেটাই থাকছে আজকাল আড্ডায়। আজকাল দেখা যাচ্ছে যুবক যুবতীদের মধ্যে কোলেস্টেরল তথা এলডিএলের সমস্যা বেড়েই চলেছে। হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হলো এই এলডিএল, অতিরিক্ত এলডিএল। এটা জেনে রাখা দরকার, হাই কোলেস্টেরল বা হাইপার লিপিডিমিয়ায় এইসব সমস্যা থাকলেই কিন্তু হার্টের সমস্যা আসবে। কোলেস্টেরলের বাড়ান্তরের পিছনে কিন্তু জীবনযাত্রা অবদানটাই উল্লেখযোগ্য। আজকাল ছাত্রছাত্রীদের মোটা হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। স্থূলত্বের সঙ্গে ডায়াবেটিস, হার্টের সমস্যা, এগুলো কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। ছোট থেকেই অলস জীবনযাত্রা অভ্যেস হয়ে পড়ছে আজকালকার ছেলে মেয়েদের। মোবাইল, ল্যাপটপে বেশিরভাগ সময় ব্যস্ত থাকছে, ফলত মাঠে যাওয়া বা খেলাধুলা করা হচ্ছে না। শরীরচর্চার অভাব থেকেই যাচ্ছে, তার সাথে ঘুমের অভাব। রাত্রি দেখবেন 2টো অবধি অনেকেই মোবাইল বা ল্যাপটপে এনগেজ থাকছে। কেউ কেউ আবার বন্ধুবান্ধবের সাথে অ্যালকোহলের অভ্যেস করে ফেলছে। সাইক্লিং সে তো প্রায় উঠেই গেছে, এখন বাইকিং করে স্কুল, কলেজ বা টিউশনে যাচ্ছে। যারা ছাপোষা পরিবারের ছেলে মেয়ে, তারা বাইক কিনে চড়ছে, কিন্তু সাইক্লিংয়ে চড়াটা এখন অনেক কমে গেছে। এছাড়াও সবান্ধবে প্রায় দিনই বিরিয়ানি, চিজ, মাখন, বার্গার, চকলেট, ফাস্টফুড, জাঙ্ক ফুড, ডিপ ফ্রাইড ফুড এসব খাওয়ার প্রবণতা বেড়েই চলেছে। ফলত এর ফল কি? চর্বি জমতে শুরু করছে। খাবার থেকে যে পরিমাণ ক্যালোরি ইনটেক করছে তা পোড়াতে পারছে না, কারণ কোনো রকমই তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। এই নিম্নমুখী জীবনযাত্রার ফলাফল হলো মেটাবলিক সিনড্রোম, অর্থাৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত কোলেস্টেরল, স্থূলত্ব, ভুঁড়ি। এই সবেরই শেষ অবস্থা কি? হার্ট অ্যাটাক বা স্ট্রোক, যার জন্য আজকাল দেখবেন মাঝবয়সী বা কম বয়সীদের মধ্যে একটা স্ট্রোকের প্রবণতা বেড়েছে। এছাড়াও কাজের জায়গায় মানসিক চাপ পরোক্ষভাবে সমস্যা ডেকে আনে। চাপ কাটাবার জন্য অনেকেই মদ্যপান, ধূমপান করছেন। অবসাদ কাটাতে প্রচুর জাঙ্ক ফুড, ভাজাভুজি, মিষ্টি খাচ্ছে কেউ কেউ, যা পরোক্ষভাবে কোলেস্টেরল বাড়াতে সাহায্য করছে। এখান থেকে বেরোবো কীভাবে? এখান থেকে বেরোনোর অবশ্যই একটাই উপায়, সেটা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন। স্রোতে গা ভাসালে হবে না। ডায়েটে থাকুক ফল, শাকসবজি, ব্রাউন ব্রেড, ব্রাউন রাইস, দই, স্যালাড ইত্যাদি। এছাড়াও ধূমপান বা মদ্যপান ছাড়তে হবে। কোমরের দিকে একটু খেয়াল রাখতে হবে, কোমরের মাপটাও কিন্তু ঠিক রাখতে হবে। মহিলাদের 28 থেকে 32-এর মধ্যে, পুরুষদের 32 থেকে 36-এর মধ্যে। আশা করি এইগুলো যদি মেনটেন করতে পারে কেউ, অবশ্যই এই কঠিন তথা জটিল রোগের সম্মুখীন হতে হবে না। আজকে এই জীবনযাত্রা নিয়ে এবং তার পরিণতি নিয়ে প্রাথমিক যে আলোচনা এখানে শেষ করছি। এই আলোচনাটা অনেক বড়, পরে আবার আসবো আলোচনা করতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।